প্রধানমন্ত্রী হওয়ার পরে 13ই জুলাই বরিশালে আসছেন তারেক রহমান। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বরিশালবাসী নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন। বাজেটে বরিশালের জন্য পর্যাপ্ত বরাদ্দ না থাকলেও বরিশালবাসী প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর বরিশাল উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। আসলে বিগত ফ্যাসিবাদী সময়ের পুরো সময়টাই আমরা একটা স্বপ্নকে ধারণ করেছি, লালন করেছি আর স্লোগান দিয়েছি তারেক রহমান আসবেন ফিরে বীরের বেশে বাংলাদেশে। উনি আসলে বীরের বেশেই শুধু নয়, উনি প্রধানমন্ত্রী বেশে আমাদের বরিশালে আসছেন। আমি এখন বর্তমান বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়কের দায়িত্বে আছি। এটা আমার জন্য অনেক আনন্দের, গর্বের এবং আমি মনে করি ছাত্রদলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মী যে পরিমাণ রেসপন্স আমাদের সাথে দেখাচ্ছে, আমি মনে করি যে সবার মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তো হয়তোবা এখানে ওনার সীমিত পরিসরে যে অ্যাকোমোডেশন সিস্টেমে উনি সাংগঠনিক সভা করবে সেখানে সবাইকে সুযোগ দিতে পারবো কিনা আমি জানি না, বা ওনারা পারবে কিনা। আমরা চেষ্টা করবো যে রাস্তায় আমরা একটা জনসমাগম করে ছাত্রদলের সবার সাথে যতটা সম্ভব আমরা তার সাথে একটু যদি আমাদের কোনো সম্পর্ক তৈরি করা যায় আর কি, এটা আমাদের আশা রয়েছে। আমরা সেভাবেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি। আজকে আমাদের সন্ধ্যায় মত বিনিময় সভা রয়েছে বিভাগীয় সাংগঠনিক সহ সাংগঠনিক এবং 2 সাধারণ সম্পাদকের সাথে এবং বরিশাল মহানগর এমপির সাথে। আমরা চেষ্টা করবো তাদের কাছ থেকে কিছু আদায় করে নিতে, এবং আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি, ছাত্রদের কিছু দাবি দেওয়া আমাদের কাছে স্বাভাবিকভাবেই থাকে। যেমন বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশালে নেই, সেটা পিরোজপুর গিয়েছে, বরিশালে এটা যেন থাকে। বরিশাল বিএম কলেজের কিছু অ্যাকোমোডেশন সমস্যা আছে, হাতেম আলী কলেজে হোস্টেলের সমস্যা রয়েছে, বরিশাল কলেজে মহিলা হোস্টেলের সমস্যা রয়েছে। এগুলো নিয়ে আমরা চেষ্টা করব প্রাইম মিনিস্টারের কাছে কথা বলে কিছুটা আদায় করার জন্য। এছাড়া যেগুলো আছে 6 লেন বা রেল সংযোগ, ভোলা বরিশাল সেতু, এগুলো নিয়ে বিএনপি নেতৃবৃন্দ কথা বলবে মনে আমি আশা। আমরা বিভাগের সকল জেলা মহানগরে আমাদের যে ইউনিটগুলো রয়েছে ইউনিভার্সিটি লেভেল সহ সবার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, সবাই উৎসাহ উদ্দীপনায় আছে। যদিও এটা বরিশালের 6টি আসন কেন্দ্রিক প্রোগ্রাম, কিন্তু তাদের সকলেরই এখানে একটা সম্পৃক্ততার বিষয় রয়েছে। আমরা সেখানে সিএনবি রোডে আমরা জনসমাগম করবো এবং আমাদের মনে হচ্ছে যে মিনিমাম 4-5 ছাত্র নেতা এখানে উপস্থিত হবেন, সমর্থক বৃন্দ উপস্থিত হবেন এবং সাধারণ শিক্ষার্থীরাও থাকবেন। তারুণ্যের অহংকার তারেক রহমান বরিশালে আসছেন, এটি বরিশালবাসীর জন্য অত্যন্ত আনন্দদায়ক, সুখকর একটি সংবাদ এবং আমাদের অনেক প্রত্যাশাও তার কাছে। দীর্ঘ 17 বছরের অধিককাল ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে বরিশালের মানুষের যে আত্মত্যাগ এবং তার মধ্যে দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, ফ্যাসিবাদকে আমাদের এই মাটির থেকে উৎখাত করে আমরা একটি নির্বাচিত সরকার এসেছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে। আমাদের এই তারুণ্যের অহংকার তারেক রহমান বরিশালে আসছেন। বরিশালের মানুষের সেই প্রাণের দাবিগুলো জোরালোভাবেই তারা উত্থাপন করবেন, এটাই স্বাভাবিক। আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি যে বাজেটে আমাদের এই দক্ষিণাঞ্চলের জন্য যথেষ্ট বরাদ্দ রাখাই হয়নি। একরকম বলতে গেলে আমাদের এই দক্ষিণের মানুষদেরকে বঞ্চিত করা হয়েছে, অথচ আমাদের এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি ছিল বরিশাল ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা। এখন যে রাস্তা রয়েছে যেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিশেষ করে ভাঙ্গা থেকে বরিশাল মুখে আসতে রাস্তাটি অনেকটাই সরু, যা প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছেন। আমাদের জন্য রাজধানীর সাথে যোগাযোগের ক্ষেত্রে এটা অনেকটাই ঝুঁকিপূর্ণ একটি জায়গা। আরও দাবি রয়েছে দীর্ঘদিন থেকেই বরিশালে রেল লাইনের বিষয়, সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। তবু আমরা বর্তমান সরকার প্রধানের কাছে এ ব্যাপারে মানুষ আশ্বস্ত হতে চায়। বরিশাল ভোলা সেতু, সেটা নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট তারা উচ্ছ্বাস আছে যে তারা এইটা হয়তো এই সরকার এসে হাত দিবেন বা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো ঘোষণা আসেনি। ভোলার গ্যাস আমাদের বরিশাল অঞ্চলের মানুষের জন্য অনেক সুবিধাজনক একটা অবস্থা তৈরি করে দিতে পারে, সেটা শিল্পায়নের ক্ষেত্রে হোক, ব্যক্তিগত পারিবারিক পর্যায়ে ব্যবহারের ক্ষেত্রে হোক, সেটার জন্য কোনো পদক্ষেপ নেই। অর্থাৎ ভালো বরাদ্দ না থাকে এর কোনোটাই সম্ভব নয়। তো আমাদের বরিশালবাসীর সকলেরই প্রাণের দাবি বরিশালের 6 লেনের রাস্তাটাকে নেয়া, ভোলার সেতুটাকে যেন উদ্যোগ গ্রহণ করা হয় বাস্তবায়নের জন্য। আমাদের এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য, নিরাপদ ভ্রমণের জন্য, ঢাকা বরিশাল রুটে রেল লাইনের জন্য যদি একটা ব্যবস্থা নিতে পারেন এই তারেক রহমানের সরকার, সেটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে এবং বাংলাদেশের এই একটিমাত্র বিভাগই রয়েছে যেখানে কোনো রেল সংযোগ নেই।
তো আমরা আশা করব এই জনগণের সরকার, তিনি জনগণের চাওয়া আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবেন। দলের চেয়ারম্যান, এর পূর্বে উনি আমাদের দলের শীর্ষ নেতা ছিলেন। নির্বাচনের পূর্বে উনি বরিশালের নির্বাচনী জনসভায় এসেছিলেন। এরপরে দেশের সাধারণ মানুষের ভোটের মাধ্যমে এই কার্যকারী গণতান্ত্রিক সরকার যে প্রতিষ্ঠিত হয়, সেই সরকার প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনের পরে বরিশালে এটা প্রথম আসছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এবং বরিশাল অঞ্চলের সাধারণ মানুষ এর জন্য তারা উচ্ছ্বসিত, তারা আনন্দিত, ওদের আগ্রহে অপেক্ষা করছে তাকে বরণ করার জন্য। তাদের এখানে নেতাকে দেখার একটা মনের আকুতি আছে, তারা সেই তাকে দেখা, দূর থেকে দেখা, কেউ কেউ হয়তো বা এখানে যে কর্মী সভা হবেন সেখানে কথা বলার সুযোগ পাবেন, একটা ভিন্ন একটা উচ্ছ্বাস। দীর্ঘ 17 বছর যে আন্দোলন সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী, সে আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশে একটি কার্যকারী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, যার নেতৃত্বে থাকবেন জনাব তারেক রহমান। বাংলাদেশের সেই লক্ষ কোটি মানুষের যে স্বপ্ন সাথ, সেটা পূরণ হয়েছে। বরিশাল অঞ্চলের মানুষ এই স্বপ্ন সাথ থেকে ভিন্ন কিছু নয়, অতএব তারাও এখানে উচ্ছ্বসিত, উদ্বেলিত, আনন্দিত। তাকে বরণ করার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসন বেশ তৎপর, তারা কাজ করছেন। আমরা যারা রাজনৈতিক দলের সিনিয়র এবং কর্মী রয়েছি, আমরাও কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের প্রিয় নেতাকে, আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবককে বরণ করার জন্য আমরা সার্বিকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। এ পর্যন্ত আমরা আমাদের 3টে ইউনিট, মহানগর এবং বরিশাল উত্তর দক্ষিণ জেলা, আমরা বেশ কয়েকটি প্রস্তুতি সভা করেছি। সেই প্রস্তুতি সভায় আমাদের যে ইনস্ট্রাকশন আছে যে যদি একটা প্রোগ্রাম সফল করতে হয় তাহলে তার প্রথম শর্ত হলো ডিসিপ্লিন। অতএব আমরা এখানে ডিসিপ্লিনটা মেনটেন করব। একাধারে প্রধানমন্ত্রী আর অন্যদিকে আমাদের দলীয় প্রধান, নেতাকর্মীদেরকে বুঝতে হবে যে আমাদের আগের শুধু নেতা আর আজকের উনি প্রধানমন্ত্রী, এই দুটাকে কিন্তু আমাদের ব্যালেন্স করে দেখতে হবে। পূর্বের যে অধিকার ছিল চলে যাব, কথা বলবো, ওই সুযোগটা এখন পাচ্ছেন না, কারণ উনি কিন্তু সরকারি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত, আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা। আমরা এই মেসেজটাও সবাইকে দিয়েছি। আমাদেরকে জানানো হয়েছে যে উনি বর্ণাঢ্য কিছু পছন্দ করেন না। ইজ ভেরি সিম্পল গাই, লাইক ফাদার লাইক সন, ইজ দ্য পারফেকশনিস্ট পলিটিশিয়ান। তো উনি খুব সাধারণভাবেই থাকবেন। এখানে কোনো বর্ণাঢ্য র্যালি হবে না, প্লাকার্ড হবে না, ফেস্টুন হবে না, একেবারেই খুব সাধারণ ভাবে থাকবে। ওনার আশা উপলক্ষে সাধারণ মানুষের যাতে কোনো ভোগান্তি না হয় সেজন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা নেতা কর্মীদেরকে সে মতে নির্দেশনা দিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করতে গিয়ে যাতে বিব্রত বোধ না করেন সেজন্য আমাদের নেতা কর্মীদেরকে বলেছি তোমরা সহযোগিতা করবে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি আমরা রিকোয়েস্ট জানিয়েছি যে আপনারা এখানে একটু ধৈর্য এবং সংযমের পরিচয় দিবেন। সবকিছু সমন্বয়ের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ 13 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর যে সফর রয়েছে এটা সুন্দর হবে। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রস্তুতিকে আমরা এতটাই আনন্দিত যে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী হওয়ার পর বরিশালে প্রথম ওনার আগমন। সমস্ত পর্যায়ে নেতাকর্মীরা আমাদের, শুধু নেতাকর্মী না, বিএনপির পুরো বরিশালবাসী তার আগমনের অপেক্ষায়। আমরা এটা খুবই আনন্দের সাথে তাকে বরণ করতে চাই এবং আমাদের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে আমাদের প্রস্তুতি আছে। উনি বৃক্ষরোপণ করবেন, তারপরে এই শিল্পকলায় আমাদের নেতাকর্মীদের সাথে ওনার একটা সাংগঠনিক সভা আছে। আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে ধৈর্য ধরে সমস্ত বরিশালবাসীকে বলেছি যে আমরা একটা সুন্দরভাবে তাকে বরণ করে আবার সুন্দরভাবে যেন তাকে আমরা বরিশাল থেকে বিদায় জানাতে পারি। এখানে শুধু তো আমাদের বিএনপি চেয়ারম্যান হিসেবে আসবেন না, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বরিশালের সর্বস্তরের মানুষের প্রধানমন্ত্রী। এই জন্য আমরা তাদের জন্য স্পেস রাখতে চাই। বিএনপি নেতাকর্মীদেরকে আমরা সেভাবে নির্দেশ দিয়েছি যে আনন্দ উল্লাস আমাদের জন্য একটু সংযমের ভিতরে থাকুক এবং সর্বস্তরের মানুষ যেন নেতাকে একটু দেখতে পারে, যেভাবে হোক, যেই প্রান্ত থেকে। আমাদের তো আসলে চাওয়াটা অনেক আগে থেকেই উনি জানেন বরিশালের কি কি প্রয়োজন, বরিশালের মানুষের কি কি দীর্ঘদিনের দাবি, সেই জিনিসগুলো তো উনি নিজেই জানেন। এবং সেই ব্যাপারে আমরা সাংগঠনিক সভায় সাংগঠনিক কথার পাশাপাশি বরিশালে যারা আমরা রাজনীতি করি, আমাদের বরিশালের যে দাবিগুলো, যে চাওয়াগুলো আছে, সেগুলো আমরা সাংগঠনিক সভার ভিতর থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমরা যেন সেগুলা, উনি এগুলো এমনি, উনি তো আসলে যেভাবে মানবিক প্রধানমন্ত্রী,
আপনারা দেখেন যে উনি কিভাবে কাজ করতেছে। সুতরাং চাওয়ার আগে উনি সবকিছু দিয়ে দিচ্ছে সেই এলাকায়। আমাদের 6 লেন, আমাদের রেল লাইন, আমাদের ভোলা বরিশাল সেতু, আমাদের এখানে ওই তো 6 লেনে যে ঢাকা থেকে ফরিদপুর থেকে কুয়াকাটার যে রাস্তা, এই জায়গা এই কথাগুলো উনি জানেন। সুতরাং আমাদের চাওয়ার আগে এগুলো পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। 13 জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে নতুন সাজে সজ্জিত হচ্ছে বরিশাল। তিনি বৃক্ষরোপণ কর্মসূচি সহ যোগ দেবেন দলীয় সাংগঠনিক সভায়ও। ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন বরিশালের বিএনপির নেতাকর্মীরা। তবে সকলের প্রত্যাশা, নতুন কোনো ঘোষণা আসতে পারে প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে। উন্নয়নের দিকে আরো এক ধাপ এগিয়ে যেতে পারে বরিশাল। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।